প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, মাইলস্টোন কলেজ, পদার্থবিজ্ঞান বিভাগ। আশা করি সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে পদার্থের অবস্থা ও চাপের বরিশাল বোর্ড 2017 সৃজনশীলটি আলোচনা করব। সেই সাথে আরেকটি সৃজনশীল আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পার। তাহলে আলোচনায় ফিরে যায়। বরিশাল বোর্ড 2017 উদ্দীপকটি লক্ষ্য করি। নিচের চিত্রটি লক্ষ্য করো। ছোট পিস্টনের ব্যাস দেওয়া আছে 20 সেন্টিমিটার, বড় পিস্টনের ব্যাস দেওয়া আছে 40 সেন্টিমিটার। বড় পিস্টনের ওপরে একটি গোলক রাখা আছে যার ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং এই গোলকের ঘনত্ব দেওয়া আছে 10,500 কেজি পার ঘনমিটার। বলা হচ্ছে গ নম্বর প্রশ্নে গোলকের ভর নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন কি? গোলকের ভর নির্ণয় করো। আমরা জানি ঘনত্ব এবং আয়তন যদি দেওয়া থাকে তাহলে ভর নির্ণয় করতে পারবো। তো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের আয়তনটা বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে লিখে নেব একটু। দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে আমি মিটার করে নেব। 100 দ্বারা ভাগ করলে 0.05 মিটার। গোলকের ঘনত্ব রো ইকুয়াল 10,500 কেজি পার ঘনমিটার। বের করতে হয় গোলকের ভর m ইকুয়াল হোয়াট? গোলকের আয়তন ভি হলে ভি ইকুয়াল লেখা যায় 4/3 পাই আর হোল কিউব। তাহলে মানটা বসে নেব। 4/3 গুণন পায়ের মান কনস্ট্যান্ট 3.1416 গুণন আর এর মান কত পেয়েছি? আর এর মান পেয়েছি 0.05, তার উপরে হবে হোল কিউব। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কি 5.236 গুণন 10⁻⁻4 ঘন মিটার। তাহলে আমরা গোলকের আয়তন নির্ণয় করলাম, গোলকের ঘনত্ব দেওয়া আছে, অতএব ভর বের করতে পারবো। অতএব ঘনত্ব রো ইকুয়াল m ডিভাইডেড ভি বা m ইকুয়াল রো ভি ইকুয়াল, আমরা রো এর মান কত, ভি এর মান কত পেয়েছি? আয়তন পেয়েছি কত? আয়তন ভি ইকুয়াল 5.236 গুণন 10⁻⁴ ঘনমিটার। তাহলে মানটা বসিয়ে নিয়ে একটু রো এর মান হলো 1,500 গুণন ভি পেয়েছি 5.236 গুণন 10⁻⁻4। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 5.5। অতএব m ইকুয়াল পেলাম কত? 5.5। m মানে ভর একক কেজি।
তার মানে এই বস্তুর আমরা কি নির্ণয় করলাম, বস্তুর ভর নির্ণয় করলাম 5.5 কেজি। আশা করি সবাই গ নম্বর প্রশ্নটি সবাই বুঝতে পেরেছ। ঘ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, ছোট পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনের বস্তুটি ওঠানো যাবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তোমরা এই উদ্দীপকের লক্ষ্য করো, F1 এর মান ঘ নম্বরে দেওয়া আছে 15 নিউটন এবং F2 মান বের করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি F1 বলটা প্রয়োগ করি তাহলে সেটা নিম্নমুখী বল হিসেবে কাজ করবে এবং F2তে সেটা ঊর্ধ্বমুখী বল আমরা পাবো। তো এই ঊর্ধ্বমুখী বলের ওপরে অর্থাৎ F2 পিস্টনের উপরে একটি বস্তু রাখা আছে, গোলক। এই গোলকের ভর আমরা গ থেকে নির্ণয় করেছি। প্রশ্নে বলা হয়েছে এই বস্তুটি এই পিস্টনকে নিচে নামাবে না F2 ঊর্ধ্বমুখী বল এই গোলক বস্তুটিকে উপরে ওঠাবে, এটাই আমাকে নির্ণয় করতে হবে। তো আমাকে একটা জিনিস ক্লিয়ারলি ধারণা থাকতে হবে, কোনো পিস্টনের উপরে যদি কোনো বস্তু রাখা হয় সেক্ষেত্রে পিস্টনটি সেকেন্ড পিস্টনে F2 বল ঊর্ধ্বমুখী বল হিসাবে কাজ করে এবং কোনো বস্তু রাখা মানেই বস্তুটি নিম্নমুখী বল কাজ করে। তাহলে আমাকে এই বস্তুর নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী বল নির্ণয় করলেই বুঝতে পারবো পিস্টনটি বস্তুটিকে উপরে উঠাবে না নিচে নামাবে। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা সমাধানে যাই। কি দেওয়া আছে একটু লিখে নেব। দেওয়া আছে গোলকের ভর m ইকুয়াল 5.5 কেজি। এটা আমরা গ হতে পেয়েছি। অভিকোষীয় ত্বরণ G ইকুয়াল 9.8 ms ইনভার্স 2। তাহলে আমি প্রথমে এই বস্তুটির নিম্নমুখী বল নির্ণয় করব। অতএব বস্তুটির নিম্নমুখী বল F ইকুয়াল হোয়াট, আমরা জানি বস্তুর নিম্নমুখী বল F ইকুয়াল mg। তাহলে m এর মান কত পেয়েছি আমরা? m এর মান পেয়েছি 5.5 গুণন g এর মান 9.8। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 53.9 নিউটন। তাহলে বস্তুর নিম্নমুখী বল বের করলাম। এবার আমি এই বস্তুর ঊর্ধ্বমুখী বল নির্ণয়, অর্থাৎ F1 পিস্টনের বল দেওয়া আছে, তাহলে আমি F2 নির্ণয় করব। সেক্ষেত্রে কি দেওয়া আছে? দেওয়া আছে প্রথম পিস্টনের অর্থাৎ ছোট পিস্টনের বল F1 ইকুয়াল 15 নিউটন। ছোট পিস্টনের ব্যাস D1 ইকুয়াল দেওয়া আছে 20 সেন্টিমিটার
20 সেন্টিমিটারকে আমি মিটার করে নেব 0.2 মিটার। বড় পিস্টনের ব্যাস D2 ইকুয়াল দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে 40 সেন্টিমিটারকে আমি কী করে নেব, মিটার করে নেব 0.4 মিটার। বড় পিস্টনের কি নির্ণয় করব, ঊর্ধ্বমুখী বল। বড় পিস্টনে ঊর্ধ্বমুখী বল F ইকুয়াল হোয়াট, আমরা জানি F2 ডিভাইডেড F1 ইকুয়াল D2 স্কোয়ার ডিভাইডেড D1 স্কোয়ার। এখানে বের করতে হবে F2 বা F2 ইকুয়াল লেখা যায় F1 গুণন D2 স্কোয়ার ডিভাইডেড D1 স্কোয়ার। আমরা মানটা বসিয়ে দেব। F1 এর মান আছে 15 নিউটন গুণন D2 মান পেয়েছি কত 0.4, তার উপর হবে স্কোয়ার। D1 এর মান কত দেওয়া আছে 0.2, তার উপর হবে স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে হবে 60 নিউটন। অতএব F2 ইকুয়াল 60 নিউটন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অতএব F2 is greater than F1। তাহলে এই প্রশ্নটি আমি কিভাবে সমাধান করলাম একটু ক্লিয়ারলি বুঝতে হবে। দেখো, এই পিস্টনের ঊর্ধ্বমুখী বল নির্ণয় করেছি 60 এবং এই বস্তুর নিম্নমুখী বল নির্ণয় করেছি 53.9 নিউটন। তো যেহেতু F2 ঊর্ধ্বমুখী বল বেশি, অতএব এই বস্তুটিকে উপরে উঠাবে। তাহলে প্রশ্ন কিভাবে বলতে পারি, যেহেতু F2 অর্থাৎ ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল অপেক্ষা বড়, তাই পিস্টনটি বস্তুটিকে উপরে ওঠাতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। 2 নং সৃজনশীলটি লক্ষ্য করি। একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বাতাসে ভর 2.5 কেজি। পানিতে ওজন দেওয়া আছে 20.74 নিউটন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বস্তুর ঘনত্ব কত। তাহলে আমরা জানি ঘনত্ব ইকুয়াল m ডিভাইডেড v। তো এখানে বস্তু ভর দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তন বের করে নিতে হবে। তাহলে আমরা সমাধান করি। কি দেওয়া আছে, দেওয়া আছে বস্তুর ভর m ইকুয়াল 2.5 কেজি। বস্তুর আয়তন ইকুয়াল, আমরা জানি আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 12 গুণন প্রস্থ দেওয়া আছে 8 গুণন উচ্চতা দেওয়া আছে 4। তাহলে গুণ করলে কত হয়, গুণ করলে 384 এত ঘন মিটার। আমরা ঘন মিটারকে মিটার করে নেব। 384 গুণন
10⁻⁶ ঘন মিটার। বস্তুর ঘনত্ব, অতএব ঘনত্ব রো ইকুয়াল হয় আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল m ডিভাইডেড ভি, ভর ভাগ আয়তন। তাহলে বস্তুর ভর দেওয়া আছে কত? বস্তুর ভর দেওয়া আছে 2.5, আয়তন পেয়েছি 384 গুণন 10⁻⁶। এইটাকে ক্যালকুলেশন করলে হবে, আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে 6510.42 অর্থাৎ 6510.42 কেজি পার ঘন মিটার। অতএব রো ইকুয়াল আমরা পেলাম কত? বস্তুর ঘনত্ব পেলাম 6510.42 কেজি পার ঘন মিটার। আশা করি তোমরা সবাই গ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ। ঘ নম্বর, বস্তুটি আর্কিমিডিসের নীতি মেনে চলে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। অর্থাৎ আর্কিমিডিসের নীতি তোমরা জানো, কোনো বস্তুকে তলে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারাবে। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তল বা বায়ুপথের ওজনের সমান হবে। অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটি সমাধান করতে হলে অবশ্যই আমাকে বস্তুর হারানো ওজন বের করতে হবে এবং বস্তু দ্বারা অপসারিত তলের ওজন বের করতে হবে। ওজন বের করলেই দেখব দুই ওজন অবশ্যই সমান হবে। চলো আমরা সমাধানটি করি। তাহলে কি দেওয়া আছে একটু লিখে নেব সাইড নোটে। দেওয়া আছে বস্তুর ভর m ইকুয়াল 2.5 কেজি, অভিকোষীয় ত্বরণ g ইকুয়াল 9.8 ms ইনভার্স 2। অতএব বস্তুর ওজন ইকুয়াল mg। m এর মান কত? 2.5 গুণন j এর মান কত? 9.8। এইটাকে ক্যালকুলেশন করলে হবে 24. একটু ক্যালকুলেশন করে নেব। 24.5 নিউটন। তাহলে আমরা আর কি দেওয়া আছে লিখে নেব। বাতাসে ওজন আছে, পানিতে ওজন ইকুয়াল 20.74 নিউটন। এরপরে আছে বস্তুর আয়তন আমরা নির্ণয় করেছি। ভি ইকুয়াল গ নম্বর প্রশ্নে নির্ণয় করেছি 384 গুণন 10⁻⁶ ঘন মিটার। আর পানির ঘনত্ব আমাদের জানা আছে। পানির ঘনত্ব রো ইকুয়াল 1000 কেজি
পার ঘনমিটার। তাহলে আমাকে এখন কি বের করতে হবে? বস্তুর হারানো ওজন। অতএব প্রথমে আমরা জানি হারানো ওজন ইকুয়াল বস্তুর ওজন অর্থাৎ বায়ুতে ওজন মাইনাস পানিতে ওজন। বায়ুতে ওজন আমি কত নির্ণয় করেছি? বস্তুর বায়ুতে ওজন নির্ণয় করেছি কত? 24.5 মাইনাস পানিতে ওজন আছে 20.74। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে 3.76 এত নিউটন। তাহলে আমরা হারানো ওজন বের করলাম। এবার আমি বস্তু দ্বারা অপসারিত তরলে ওজন বের করব। আবার বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ইকুয়াল ভি রো জি। তাহলে ভি রো জি মান বসে দিই। ভি এর মান পেয়েছিলাম কত? 384 গুণন 10⁻⁻6 গুণন রো এর মান পেয়েছি 1000 গুণন জি এর মান জানা আমাদের 9.8। এইটাকে ক্যালকুলেশন করলে আসবে কত? আসবে 3.76 নিউটন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? হারানো ওজন বের হয়েছে 3.76 নিউটন এবং বস্তু দ্বারা অপসারিত তলপাতের ওজন হয়েছে 3.76 নিউটন। অতএব বস্তু হারানো ওজন ইকুয়াল বস্তুর অপসারিত তলের ওজন। বস্তুর হারানো ওজন ইকুয়াল বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। অতএব আর্কিমিডিসের সূত্রটিকে সমর্থন করে। আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আশা করি তোমরা সবাই ঘ নম্বর প্রশ্নটিও বুঝতে পেরেছ। আর্কিমিডিসের মূল নীতি হলো কোনো বস্তুকে যখন আমি তরল অথবা বায়ু পথে নিমজ্জিত করব তখন বস্তুটি কিছু ওজন হারাবে। এই হারানো ওজন বস্তুটি যতটুকু পানি অপসারিত করবে সেই পানির ওজনের সমান হবে। তোমরা দুটাই আশা করি বুঝতে পেরেছ। বাড়ির কাজ হিসাবে তোমরা এই দুটা সৃজনশীল তোমার সাবজেক্ট টিচারকে বাড়ির কাজ হিসাবে দেবে। আশা করি সবাই ভালো আছো। এই সময় অবশ্যই তোমরা তোমাদের বাড়ির কাজ
যত্ন সহকারে করবে, দায়িত্ব সহকারে তোমরা করবে। আশা করি তোমরা সফল কাম হতে পারবে। আজকে আলোচনায় এতটুকুই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।